আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে এনেছি সেটা হচ্ছে একটা রাস্তা যখন তৈরি হয় সেটা কেন টেকে না। দেখেন তো আপনারা, এই যে জায়গাটা আপনাদের আমি দেখাচ্ছি, এই মাত্রই এখানে 1.5 ফুট বালি এনে মানে পুরো এরিয়াটাই, মানে যে জায়গাটা খনন করা হয়েছে সেটা 1.5 ফুট বালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমরা যতদূর জানি এই বালিটাকে আগে রোলিং করে নেওয়ার কথা, অর্থাৎ পানি দিয়ে রোলিং করার পরে তারপরে বেজের যে মালামাল অর্থাৎ খোয়া এবং বালি মিশিয়ে এরপর ঢেলে দেওয়া হয়, তারপরে আবার রোলিং করা হয়। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এই বালিটা ঢেলেই তারপর বেজের জন্য খোয়া এবং বালি মেশানো এটা ঢেলে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এখানে যে রোলারটা আনা হয়েছে এটা 8 ফুট চওড়া, কিন্তু যেটা খনন করা হয়েছে সেটা হচ্ছে 6 ফুট হবে আনুমানিক। তো এই 6 ফুট জায়গায় এই 8 ফুট রোলারটা এটা নামতে পারে না। আমরা আপনাদেরকে দেখাবো যে কত বড় একটা রোলার এখানে এনে বসায় রাখা হয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম ঠিকাদার প্রতিষ্ঠানের যারা আছে এখানে দায়িত্বে তাদের কাছে, তারা বলেছে যে এখানে এর ভেতরে রোলার করার নিয়ম আছে, কিন্তু এই বড় রোলারটা ঢুকছে না, যার কারণে এটাকে পরবর্তীতে এই বড় রোলার দিয়ে বেজের মাল দিয়ে তারপরে ঢালাই অর্থাৎ রোলিং করা হবে। ভিউয়ার্স, আমরা যতদূর জানি এতে নিচের এই বালিটা ঠিক মতো বসবে না। দেখুন পায়ের দাগ কতখানি বসে যাচ্ছে পা। এর উপর ঢালাই দিয়ে যত চাপই দিয়ে দিক, প্রেশার দিক উপরে, এই সামনে যে রোলারটা দেখছেন এই রোলার দিয়ে কোনো লাভ আমার মনে হয় হবে না, কারণ তলের বালিটা এটা আটবে না। এটা উচিত ছিল যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ের, তারা যদি এই জায়গাটা একটা ছোটা রোলারের দিয়ে ভিতরে রোলিং করে নিয়ে তারপরে পানি দিয়ে তারপরে যদি বেশ ঢালতেন, তাহলে এই রাস্তাটা অনেক মজবুত হতো। ভিউয়ার্স, আমরা এভাবেই আমাদের দেশের কাজ চলে, আর যার কারণেই যে রাস্তা 5 বছর টিকবে সে রাস্তা 1 বছরেই ধ্বংস হয়ে যায়। এভাবেই চলে। দেখুন এই যে রোলারটা দেখছেন, এই রোলারটা কোনো ড্রাইভার নেই, কেউ নেই, বসে আছে চুপচাপ। এর কারণও আছে, কারণ ওই যে খাতটা কেটেছে বা যেটুকু রাস্তা বাড়ছে সেই জায়গার ভিতরে এই রোলারটা নামে না। অনেক বড় রোলার, কিন্তু শুধুমাত্র দেখাই এখানে শো হিসাবে রয়েছে। পরবর্তীতে এটা যখন বেজের পুরো মাল ঢালা হয়ে গেলে এ যায় উপর দিয়ে তারপরে যে রোলিং করবে। আমরা জানি না এটা কতটুকু ভালো হবে, এটা ইঞ্জিনিয়াররাই বলতে পারবেন। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন। বিষয়টি যদি আমলে নেওয়ার মতো হয় তাহলে পরে ছড়িয়ে দেবেন যাতে কর্তৃপক্ষের নজরে আসে। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। দেখা হবে আবার অন্য কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত শুভকামনা রইল আপনাদের সকলের প্রতি।